আজ তোমাদের সঙ্গে আমার জন্মদিনের পুরো ব্লগটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে তো রান্না হচ্ছে 5 রকম ভাজা। এখানে আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, চাল কুমড়ো ভাজা, এই সব কিছু মা আপাতত ভাজাভুজি কমপ্লিট করেছে। এবার পালা এই মাছের মাথাটার, যেহেতু এই একটাই মাথা অনেকটা বড়, তাই জন্য এটাই আগে ভাজা হচ্ছে, বাকিগুলো পরে ভাজা হবে। আর তো তার সাথে হবে পোলাও, আর তার সাথে মাটন। মাটনের সাথে পোলাও যেহেতু আমার ভালো লাগে, ওই জন্য আমার বার্থডেতে সবসময় মাটন আর পোলাওই হয়। আর এদিকে মা শুরু করে দিয়েছে, আর পোলাওটাও আস্তে আস্তে করছে। পোলাওটা কিন্তু মা খুব ভালো বানায়, আর একটু ঝরঝরে পোলাও না আমার বেশ ভালো লাগে। গোবিন্দভোগের চালও ভালো লাগে, কিন্তু এই বাসন্তী পোলাটাও বেশ ভালো লাগে। তারপরে এখানে বাবা শুরু করে দিয়েছিল পায়েস বানাতে, আর একদিকে চায়ের জল বসিয়েছে আর একদিকে চলছে পায়েস। জন্মদিনে বাবার হাতের পায়েস হচ্ছে একটা স্পেশালি ব্যাপার, কারণ এই পায়েসটা সবসময় বাবা বানায়, আর বাবার হাতের পায়েসটা একটু বেশি ভালো লাগে। আগে মায়ের হাতে অনেক পায়েস খেয়েছি, আর এখন যেহেতু সুযোগ আছে বাবার হাতে খাওয়ার, তাই পায়েসটা বাবাই বানায়। তারপর চলে আসলাম একটু দিদার কাছে। দিদা এখানে টিভি দেখছিল, আর আমি এখানে বাবা যে বেলুনগুলো সাজাচ্ছিল না, ফুলিয়েছিল, সেগুলো নিয়ে একটু ফটো তুলছিলাম। আর বাবা তো এখানে ব্যস্ত বেলুন সাজাতে। তারপরে দেখো, এই হলো আমার জন্মদিনের কেকটা। কেকটা কিন্তু আমি পছন্দ করে এনেছি, আমার কেকটা বেশ ভালো লেগেছিল, চকলেট ফ্লেভার বেশ ভালোই লাগে। তারপর চলে আসলাম কেক কাটিং সেই মুহূর্ত। এক এক করে এবার সবাইকে তো কেক খাওয়ানোর পালা। আসলে দিদা খুব একটা কেক খেতে চায় না, তাও একটু বাবাকে খাওয়ালাম, মাকে খাওয়ালাম, লাস্টে একটু দিদাকে খাইয়েছি। আমি বললাম একটু হলেও খেতে হবে। কেক খাওয়া কমপ্লিট। এখানে বাবা মিষ্টিগুলো বেশ সুন্দর করে সাজাচ্ছে, আর এদিকেও মা মন দিয়ে প্লেট সাজিয়ে যাচ্ছে। মাও খুব সুন্দর করে প্লেটটা সাজিয়েছে, আর বাবা দায়িত্ব নিয়েছে মিষ্টির প্লেটটা। এই যে সকাল থেকে বাবা মা এত কিছু আয়োজন করেছে, এবার তো খেয়ে দেখার পালা, তাই না? এইভাবেই আমার জন্মদিনের দিনটা কাটলো, আর এই ভিডিওটা এত দূর অবধি। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, এখনের মতো টাটা।